কর্মক্ষেত্রে কেউই আপনার বন্ধু নয়। আধুনিক কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক কাঠামোতে কর্মক্ষেত্র মূলত একটি প্রতিযোগিতামূলক রণক্ষেত্র, যেখানে আবেগ অপেক্ষা দক্ষতা ও কৌশলের মূল্য অনেক বেশি। আপাতদৃষ্টিতে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকলেও মনে রাখা জরুরি যে দিন শেষে প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণ এবং নিজের ক্যারিয়ারের উত্তরণই সবার প্রধান উদ্দেশ্য। মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীদের মতে কর্মক্ষেত্রে বন্ধুত্ব নামক বিষয়টি অনেক সময় বিভ্রান্তিকর হতে পারে, কারণ এখানে সম্পর্কের ভিত্তি হচ্ছে অভিন্ন স্বার্থ নয়, বরং ব্যবসায়িক প্রয়োজন। যখনই কোনো সুযোগ বা প্রাপ্তির প্রশ্ন আসে, তখনই সেই বন্ধুত্বের মুখোশ খুলে যায় এবং সহকর্মী বা বস প্রকৃত অর্থেই প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেন। গবেষণায় দেখা গেছে যে কর্মক্ষেত্রে অতিরিক্ত সখ্যতা অনেক সময় পেশাদার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কারণ আজ যে আপনার পরম বন্ধু, পদোন্নতি বা ইনক্রিমেন্টের সময় সেই আপনার প্রধান প্রতিযোগী। কর্মক্ষেত্রের সম্পর্কের সমীকরণ অত্যন্ত নড়বড়ে। আজকের প্রিয় সহকর্মী কালই হয়তো পদের দ্বন্দ্বে চরম শত্রু হয়ে আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। নিজের ব্যক্তিগত দুর্বলতা বা গোপন কথা সহকর্মী বা বসের কাছে প্রকাশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ স্বার্থের সংঘাত তৈরি হওয়া মাত্রই সেই তথ্যগুলো আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। বিশেষ করে বস বা অধস্তনদের সাথে বন্ধুত্বের চেষ্টা পেশাদার ভারসাম্য নষ্ট করে, যার ফলে কাজের সঠিক মূল্যায়ন বাধাগ্রস্ত হয় এবং গোপনীয় তথ্য ফাঁস হওয়ার মাধ্যমে ক্যারিয়ারে বড় ধরনের ধস নামার সম্ভাবনা তৈরি হয়। আপনার দক্ষতা এবং নিরবিচ্ছিন্ন কর্মস্পৃহাই হোক আপনার একমাত্র বিশ্বস্ত সঙ্গী, যা কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না।